আমরা এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং ব্যয়বহুল প্রকল্প পাবনা ঈশ্বরদীস্থ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক সামনে। আজ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাষ্প নির্গমনের কাজ শুরু হওয়ার কথা। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কর্তৃপক্ষ। এর আগেও বাষ্প নির্গমনের কাজ হয়েছিল। সেবার বিকট শব্দ হওয়ায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। ফলে এবার যখন বাষ্প নির্গমনের কাজ শুরু করবে কর্তৃপক্ষ, তার আগেই একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। আমি যদি এটা আমার পিছনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে পারমাণবিক চুল্লি রয়েছে দুইটা। সেই চুল্লি থেকেই কিন্তু বাষ্প নির্গমনের কাজ শুরু হওয়ার কথা, পরীক্ষা চালানো হবে এমন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উচ্চ চাপের বাষ্প নির্গত হওয়ার বিমানের মতো এবং যুদ্ধ বিমানের মতো বিকট শব্দ হতে পারে এমন একটি আহ, সতর্কতা জারি করা হয়েছিল। তবে এই শব্দে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হবার আহ্বান জানিয়ে গতকাল সন্ধ্যায় প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট শওকত আহমেদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছিলেন। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল আজকে বৃহস্পতিবার থেকে আগামী 4 থেকে 5 দিন এই বাষ্প নির্গমন পরীক্ষা পরিচালিত হবে। ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছিল যে রাশিয়ান সাধারণ ঠিকাদার জেএসসি এবং এএচআই প্রকল্প এলাকায় মেইন স্ট্রিম পাইপলাইন এবং স্টিম জেনারেটরের নিরাপত্তার যাচাইয়ের অংশ হিসাবে কিন্তু এই পরীক্ষাটি সম্পন্ন করবে। পরীক্ষার সময় নির্দিষ্ট বাল্বের মাধ্যমে উচ্চ চাপের বাষ্প বায়ুমণ্ডলে নিশ্চিত হবে। এর ফলে কিন্তু বিকট আকারে শব্দ হবে, যার ফলে স্থানীয়রা আতঙ্কিত হওয়ার, এর আগে যেহেতু স্থানীয়রা আতঙ্কিত হয়েছিল, ফলে এবার প্রকল্প কর্তৃপক্ষ মানে সতর্কতার জন্য এই বিজ্ঞপ্তিটা জারি করেছিল। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে আসলে এই শব্দ বড় আকারে হলেও সম্পূর্ণ পূর্ব নির্ধারিত এবং স্বাভাবিক এবং জনসাধারণের জন্য নিরাপদ। এতে জনসাধারণের কোনো ধরনের ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা কিন্তু নেই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থায়িত্ব, মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বব্যাপী কিন্তু এই ধরনের পরীক্ষা চালানো হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। আমি এই প্রকল্প সম্পর্কে যদি একটি ছোট্ট ধারণা দেই, এই প্রকল্প কিন্তু চলতি বছরের অক্টোবরে, অর্থাৎ গত অক্টোবর মাসেই কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর উদ্বোধন হয়নি নানান জটিলতার কারণে। এ, বর্তমান সরকার এই প্রকল্পটি অব্যাহত রেখেছে এবং আগামী বছরের মাঝামাঝি বা শেষ নাগাদ এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন করবে বলে সরকার জানানো হয়েছে। আমি যদি আরেকটু এই প্রকল্পের ইতিহাস সম্পর্কে একটু যদি বলি, যে 2013 সালের 2 অক্টোবর এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। শুরুতেই এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 1,13,000 কোটি টাকা, যেটি এখনো অব্যাহত আছে। ধারণা করা হচ্ছে এই ব্যয় 1.5 লক্ষ কোটি টাকা আর উপরে গিয়ে পৌঁছবে। দুটি ইউনিট রয়েছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দুটি ইউনিট থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এক একটি ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা। সেই কার্যক্রমের শেষের দিকে, কার্যক্রমের শেষের দিকে না, শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে কিন্তু এই বাষ্প নির্গমনের কাজ পরীক্ষা শুরু হওয়ার কথা আজ থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা বাষ্প নির্গমনের শুরু হলে বা তথ্য পেলে আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ।